আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি অন্যদের মতো যথেষ্ট ভালো নন? আপনার মনে কি কখনো হয়েছে যে আপনার ভেতরে এমন কোনো খুঁত বা দুর্বলতা আছে যা আপনাকে অকেজো করে দিচ্ছে? আমরা প্রায়শই আমাদের নিজেদের ছোটখাটো ভুল বা খুঁতগুলোর দিকে তাকাই এবং ভাবি আমরা বোধহয় ভেঙে গেছি। কিন্তু আমি যদি আপনাকে বলি যে আপনার জীবনের সবচেয়ে বড় দুর্বলতাটি আসলে আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে, আজ আমি আপনাদের সাথে এমন একটি সুন্দর গল্প শেয়ার করতে চাই যা শোনার পর নিজের সম্পর্কে আপনার ধারণা চিরতরে বদলে যেতে পারে। অনেক উঁচুতে পাহাড়ের কোলে, যেখানে বাতাস খুব নির্মল এবং পাখিরা সারাদিন গান গায়, সেখানে একটি পরিশ্রমী মেয়ে বাস করত। তার জীবনটা খুব একটা সহজ ছিল না। প্রতিদিন তাকে একটি খুব কঠিন কাজ করতে হতো। তাকে পাহাড়ের নিচে উপত্যকার ঝর্ণা থেকে জল আনতে হতো এবং সেই জল কাঁধে করে বয়ে নিয়ে অনেক উঁচুতে তার মালিকের বাড়িতে পৌঁছাতে হতো। এই কাজটি করার জন্য সে একটি লম্বা বাঁশের লাঠি ব্যবহার করত, যা সে তার কাঁধে রাখত। লাঠির দুই প্রান্তে দুটি মাটির কলসি ঝোলানো থাকত। এটাই ছিল তার প্রতিদিনের রুটিন। পাহাড়ের নিচে নামা, কলসি ভরা এবং দীর্ঘ আঁকাবাঁকা পথ বেয়ে আবার উপরে ওঠা। এখন চলুন এই কলসি দুটির কথা বলি। এর মধ্যে একটি কলসি ছিল একেবারে নিখুঁত। এতে কোনো আঁচড় ছিল না, কোনো ফাটল ছিল না। যখনই মেয়েটি দীর্ঘ পথ হেঁটে পাহাড়ের চূড়ায় পৌঁছাত, নিখুঁত কলসিটি তখনও জলে টলমল করত। এটি নিজের কাজ খুব ভালোভাবে করত এবং নিজের সাফল্য নিয়ে খুব গর্বিত ছিল। কিন্তু অন্য কলসিটির একটি সমস্যা ছিল। তার গায়ে একটি বড় ফাটল ছিল। এই ফাটলটির কারণে মেয়েটি যখন মালিকের বাড়িতে পৌঁছাত, তখন ভাঙা কলসিটি অর্ধেক খালি হয়ে যেত, অর্ধেক জল চুইয়ে পড়ে যেত। পুরো 2 বছর ধরে প্রতিদিন এমনটাই চলতে থাকল। মেয়েটি 1.5 কলসি জল নিয়ে বাড়ি ফিরত। নিখুঁত কলসিটি নিজেকে নিয়ে গর্ব করত, কিন্তু বেচারা ভাঙা কলসিটি লজ্জায় কুঁকড়ে থাকত। সে নিজেকে খুব অসহায় মনে করত, কারণ সে তার দায়িত্ব পুরোপুরি পালন করতে পারছিল না। ভাঙা কলসিটি নিজেকে সম্পূর্ণ ব্যর্থ মনে করতে শুরু করল। সে দেখত নিখুঁত কলসিটি তার পুরো জল ধরে রেখেছে, চকচক করছে সাফল্যের আলোয়। সে মনে মনে ভাবত, আমি কেন এখানে আছি? আমি তো এই মেয়েটির জন্য শুধুই বোঝা। একদিন ঝরনার ধারে ভাঙা কলসিটি আর তার দুঃখ চেপে রাখতে পারল না। সে জল বহনকারী মেয়েটিকে বলল, আমি খুব দুঃখিত, আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই। মেয়েটি অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? তুমি কিসের জন্য ক্ষমা চাইছো? কলসিটি বলল, গত 2 বছর ধরে আমি আমার ক্ষমতার মাত্র অর্ধেক জল পৌঁছে দিতে পেরেছি। আমার গায়ের এই ফাটল দিয়ে সব জল পড়ে যায়। আমার এই খুঁতের কারণে তোমাকে এত পরিশ্রম করতে হয়, অথচ তুমি তোমার কষ্টের পুরো ফল পাও না। আমি একটা ভাঙা অকেজো কলসি ছাড়া আর কিছুই নই। মেয়েটির খুব মায়া হলো পুরনো ভাঙা কলসিটির জন্য। সে মিষ্টি হেসে বলল, আমার মনে হয় তুমি কিছু একটা লক্ষ্য করনি। আজ যখন আমরা মালিকের বাড়িতে ফিরব, আমি চাই তুমি পথের দিকে তাকাও, বিশেষ করে সেই দিকটাতে তাকাও যেদিকে তুমি ঝুলে থাকো। তারা পাহাড়ের পথে হাঁটা শুরু করল। সূর্য তার উষ্ণ আলো ছড়াচ্ছিল। হাঁটতে হাঁটতে ভাঙা কলসিটি নিচের দিকে তাকালো এবং প্রথমবারের মতো সে অবিশ্বাস্য কিছু দেখতে পেল। পথের যে পাশ দিয়ে সে যেত, সেখানে ফুটে আছে সুন্দর রঙিন সব বুনো ফুল। লাল, হলুদ আর নীল ফুলগুলো বাতাসে দুলছে। কিন্তু সে যখন পথের অন্য পাশে তাকালো, যেখানে নিখুঁত কলসিটি থাকত, সেখানে শুধুই শুকনো মাটি আর পাথর। সেখানে কোনো ফুল নেই। মেয়েটি থামল এবং কলসিটিকে বলল, তুমি কি লক্ষ্য করেছ যে ফুলগুলো কেবল তোমার পাশের পথেই ফুটেছে, অন্য কলসিটির পাশে নয়? কারণ আমি সবসময় তোমার ফাটলটির কথা জানতাম। আমি জানতাম তুমি জল ফেলো, তাই আমি পথের ওই পাশে ফুলের বীজ বুনে দিয়েছিলাম। প্রতিদিন ঝর্ণা থেকে ফেরার পথে তুমি অজান্তেই সেগুলোতে জল দিয়েছ। মেয়েটি আরও বলল, এই 2 বছর ধরে আমি এই সুন্দর ফুলগুলো তুলে আমার মালিকের ঘর সাজিয়েছি। তুমি যদি ঠিক এরকম না হতে, তোমার যদি এই খুঁতটা না থাকতো, তাহলে এই সৌন্দর্য সৃষ্টি হতো না। বন্ধুরা, আমরা সবাই ওই ভাঙা কলসির মতো। আমাদের সবারই নিজস্ব কিছু ফাটল বা খুঁত আছে, কিন্তু আমাদের এই ফাটল বা খুঁতগুলোই আমাদের জীবনকে একে অপরের সাথে সুন্দর করে তোলে। আপনাকে শুধু আপনার কষ্টের ভেতর থেকে ফুটে ওঠা ফুলগুলোকে খুঁজে নিতে হবে। তাই নিজের দুর্বলতা নিয়ে ভয় পাবেন না, সেগুলোকে আপন করে নিন। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আর এরকম আরও হৃদয়স্পর্শী গল্প শুনতে আমাদের চ্যানেল গাইডিং গ্লো বাংলা টেলস সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।